সুপ্রিয় দর্শক, ইংল্যান্ডের লন্ডন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। প্রথমেই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে আমরা অনেক সময় বড়দেরকে ছোটদেরকে দেখলে চুমু দিই। কেউ কেউ ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায় সুন্নাহ মোতাবেক, আর কেউ কেউ আবেগে বা ইমোশনাল হয়ে জড়িয়ে ধরি, তারপরে চুমু দিই। তো চুমুটা কখনো কখনো দেখা যায় কপালে হয়, কখনো ঠোঁটে হয়, কখনো গালে হয়। তো সম্প্রতি বাংলাদেশের জামাতে ইসলামের সম্মানিত আমির সাহেব বেশ কিছু ইফতার প্রোগ্রামে ছোটদেরকেও চুমু দিয়েছেন, এবং গতদিন দেখলাম যে সাবেক উপদেষ্টা নাহিদ সাহেবকেও জড়িয়ে ধরেছেন এবং মআনাকা করেছেন, চুমুর ভান করেছেন। তা আসলে এই ইসলামী শরিয়া এই বিষয়গুলোকে কিভাবে দেখে? আলোচনা সমালোচনা অনেক বিষয়ই আমরা করি, কিন্তু জেনে হোক না জেনে হোক অনেক সময় অনেকের ব্যাপারে অপবাদ দিলে আমরা গুনাহের দিকেও ধাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি আজকে যে বিষয়টি বলবো, যে এই মুসাফহা বা মুআনাকা এটা কোথা থেকে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এটা ছিল। সর্বপ্রথম মুআনাকা পৃথিবীর ইতিহাসে আমরা যে মুআনাকা এটা হচ্ছে সুন্নাহ, অর্থাৎ আপনার ডান কাঁধের সাথে আরেকজনের ডান কাঁধ মিলিয়ে চুমুর ভান করা, এরকম একটা সম্বোধন করা, আপনার গালের সাথে গাল মিলিয়ে, লিপ কিস না, ঠোঁটের ওপরে চুমু না। তো এটা কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কখনো কখনো এমনটা হয়, আপনি আপনার সন্তানকে চুমু দেন, তো অনেক সময় মুরব্বীরা ছোট বাচ্চাদেরকে নিজের সন্তানের মতো মনে করেন। এটা অনেকে অন্যভাবে মিন করেন, যে যেমন আরবে আপনারা দেখবেন এবং পশ্চিমা বিশ্বের অনেক দেশে দেখবেন, আমি ইংল্যান্ডেও কিন্তু দেখেছি, যে মুখের কাছে না, ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে না, মানে সাইড থেকে মুসলিম কমিউনিটিতে, বিশেষ করে যারা আরবের কালচার অভ্যস্ত, তারা কিন্তু এখানেও চুমু দেয় এবং এটা জায়েজ। অর্থাৎ ডান কাঁধের সাথে কাঁধ মিলিয়ে চুমুর ভান করা, অবশ্যই পুরুষ পুরুষ, নারী নারী না, আবার পুরুষ পুরুষ, নারীর সাথে পুরুষ না। বাইরে কোনো অপরিচিত নারীর সাথে আপনার যদি দেখা হয়, তাহলে তো ফিতনার আশঙ্কা থাকলে তাকে সালাম দেওয়া জায়েজ নেই, কিন্তু ফিতনার আশঙ্কা না থাকলে আপনি মুরব্বি হলে একজন পুরুষ একজন নারীকে সালাম দিতে পারে। তাহলে সালাম দেওয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফশোস সালাম, সালামের প্রচার করো, এটা নবীজির সুন্নাহ। যারা সালাম বেশি দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে ভালোবাসা, হৃদ্যতা বাড়িয়ে দেবেন। এবং কিয়ামতের আরও একটি আলামতের কথা বলেছেন, আর তসলিমুল খাসা, মানুষ বেছে বেছে মানুষকে সালাম দেবে। এই জামানায় কিন্তু এটা দেখা যায়, মানুষ মুখ দেখে মানুষকে সালাম দেয়। এখন হচ্ছে সম্প্রতি আমিরে জামাতের আমির সাহেব যে সম্মানিত মোহতারাম, তিনি ইফতার মাহফিলে গিয়ে একটা বাচ্চার মুখে চুম্বন করেছেন। যেহেতু বাচ্চাটা বসে ছিল, বাচ্চাটা তো দাঁড়িয়ে ছিল না, তো বসা থেকে মুখে ইফতার তুলে দিয়ে তাকে আলিঙ্গন করা, বুকে জড়িয়ে ধরা, এবং যেহেতু তার দাঁড়িয়ে আছে আমার সম্মানিত মোহতারামের, এখন চুম্বন যে করেছেন কপালে, গালে নাকি ঠোঁটে, সাধারণত উনি ওনার বাবার বয়সে না, উনি হচ্ছে ওনার দাদার বয়সী। তো দাদার বয়সী একজন মানুষ, তার ব্যাপারে অপবাদ দেওয়ার ক্ষেত্রে আপনি আপনার বাবার দিকে একটু তাকিয়ে দেখেন, যে দাদা তো তার নাতিকে আদর করে, অনেক সময় তার গালে চুমু দেয়, কপালে চুমু দেয়, এগুলো ভালোবাসার চুম্বন। তো এখন অনেকে অনেকভাবে এগুলোকে মেনশন করে, অনেকে অনেকভাবে এগুলোকে সোশ্যাল মাধ্যমে ছড়ায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসনুন পদ্ধতি যেটা, সেটা হচ্ছে আসলে ভালোবাসা, যখন মানুষ মানুষকে ভালোবাসে তখন বহির্প্রকাশ নানানভাবে হয়ে থাকে। তো সেই সময়টা, যেমন আপনার ভাত খাওয়ার সুন্নত হচ্ছে প্লেটের ডান পাশ থেকে। এখন আপনি কি প্রতিদিন ডান পাশ থেকে ভাত খান? আমি কি প্রতিদিন ভাত খাই? অনেক সময় বাম পাশ থেকে তো হয়ে যায়। প্লেটের মাঝখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন খাবার টেনেছেন আমরা তো হাদিস থেকে পাই, তাই না? যে তিনি কখন খাবার খেয়েছেন এবং প্লেটের চেটে ফুটে তিনি খাবার খেতেন, আমরা তো অনেক সময় এগুলো খেয়াল করি না। নামাজের মধ্যে কাইফিয়ত, কীভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, আমরা তো অনেক সময় এগুলো, নবীজি বলেছেন একরকম, আমরা করছি আর একরকম। তো এগুলো আসলে ছোটোখাটো বিষয়। হ্যাঁ, কোনো পুরুষ যদি কোনো আরেকজন পুরুষকে এইভাবে, এই দৃষ্টিতে, তার ভেতরের খাহেসাত বা নাফসানিয়াত, খাহেসাতকে নিয়ন্ত্রণ না করে আরেকজনকে এভাবে চুম্বন করে, এটা সম্পূর্ণরূপে হারাম। কিন্তু ইফতারের ঠিক আগ মুহূর্তে, ইফতারের সময়ে একজন দাদার বয়সী মানুষ আরেকজন বাচ্চাকে এভাবে আদর করেছে বা চুম্বন করেছে তার গালে বা কপালে, আসলে এটা
যারা সমালোচনা করছেন, আমার মনে হয় এই বিষয়টা নিয়ে একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে। এগুলো নিয়ে আসলে সমালোচনা করা উচিত না। কারণটা কি, আমার বাবাও তো আমার বাচ্চাকে আদর করে, দাদারা নাতিকে পিচ্চি যখন থাকে তখন তো আদর করে। তো ওনার বয়সের সাথে এই বাচ্চার তারতম্য অনেক। তো সেক্ষেত্রে সবাইকে উনি কাছে টানতে ভালোবাসেন, মহব্বত করেন। তো মহব্বতের দৃষ্টিতে উনি চুম্বন করেছেন, অবশ্যই সেটা ইফতারের আগ মুহূর্তে, ইফতারের সময় এই চুম্বনটা সুন্নাহের দিক থেকে তিনি করেছেন, কাইফিয়তটা ভিন্ন হয়েছে। 2 নম্বর, অনেক সময় হুজুররা যখন গালের সাথে গাল লাগিয়ে চুম্বন করে, বিশেষ করে কোনো মুরব্বীকে বা সমবয়সী মানুষকে বা পিতৃতুল্য কাউকে, মাতৃতুল্য কাউকে, এখানে এই সুন্নাহের বিষয়টা অনেকে না জানার কারণে সমালোচনা করেন। নাহিদ ইসলামকে যে তিনি বুকে টেনে নিয়েছেন, মুআনাকা করেছেন, এটা তো দোষের কিছু না, এটা তো আমরাও করি। এয়ারপোর্টে অনেকের সাথে দেখা হয়, তো পুরুষ তো এটা করতে পারে, নারী করতে পারে। একজন নারীর সাথে একজন বেগানা পুরুষ এটা করতে পারে না। এটা তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআনাকা করেছেন। সর্বপ্রথম মুআনাকার ইতিহাস এসেছে বাদশাহ জুলকারনাইন, তিনি পৃথিবী যখন সফর করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার সাক্ষাৎ হয়েছিল এবং তিনি মুআনাকা করেছিলেন মক্কায়, বুকের সাথে বুক মিলিয়েছিলেন, চুম্বনের ভান করেছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা সাহাবীরা একে অপরের সাথে দেখা হলে বুকের সাথে বুক মিলাতাম এবং গালের সাথে গাল মিলিয়ে আমরা চুম্বনের ভান করতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি মুআনাকা করেছেন, বুকের সাথে বুক মিলিয়েছেন, ডান কাঁধের সাথে কাঁধ মিলিয়েছেন, চুম্বনের ভান করেছেন। হ্যাঁ, মুখটাকে আপনার এই যে ডান পাশ আরেকজনের ডান পাশের সাথে নিয়ে চুমুর ভান করা, এরকম করা, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তো আপনি করতে পারেন, তবে ঠোঁটের সাথে ঠোঁট লাগানো, এক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত। মানে লিপ কিস বলতে যেটা বোঝা যায়, এটা কিন্তু বাইরে একজনের সাথে আরেকজনের করাটা, এটা ইসলামী শরিয়া এভাবে মুআনাকার কথা বলেন নাই। তো আমরাও তো অনেক সময় অনেকে আমাদেরকে জড়ায় ধরে, এমনভাবে জড়িয়ে ধরে মনে করেন বুকের পাঁজর যেন ভেঙে ফেলছে, এরকম কিন্তু হয়। তো আমরা বিষয়গুলো খেয়াল করব এবং সমালোচনা করব না, পরনিন্দা করব না, বরং রাসূলের সুন্নাহ অনুযায়ী বাচ্চাদেরকে আমরা স্নেহ করব, আমরা ভালোবাসা দেখাবো। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। নবীজি বলেছেন, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না এবং বড়দেরকে সম্মান করে না, সে আমার দলভুক্ত নয়। সুতরাং আমরা ছোটদেরকে ভালোবাসবো, স্নেহ করব, সন্তানের মতো মনে করব, তাদের প্রতি দয়া করব, আর বড়দেরকে আমরা সম্মান করব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আমি মন করে তাকে চুম্বন দিব, আদর করব, ভালোবাসা দিব, সম্মান জানাবো। এই সকল কিছু আমি সেই শহীদ পরিবারদের জন্য উৎসর্গ। আমি সেই শিশুকে এখন তুলে দিচ্ছি। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.